রোম সম্রাট গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিল, দেখো তো একটু দেখে আসো, যেভাবে রাষ্ট্র একটার পর একটা দখল হচ্ছে, না জানি আমারটাও কখন দখল হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন কেমন, ব্যক্তিটি কেমন, দেখে আসো। তিনি দেখে মাসখানেক মদিনায় থেকে ঘুরে ফিরে রোম সম্রাটের কাছে গিয়ে বললেন, প্রায় 100 বছরের কাছাকাছি আমার বয়স, দুনিয়ার বহু রাজরাজদের দরবার দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অনাড়ম্বর দরবার জীবনে কোথাও দেখি নাই। ওখানে কোনো সিংহাসন নাই, ওখানে কোনো চেয়ার নাই, সকলের সাথে মিশে বসেন, লোকেরা তার দিকে তাকিয়ে থাকে, আর সে চেহারায় আমার কেউ চোখ নিচে নামাতে পারে না। তিনি উঁচু করলে পানিগুলি কেউ প্রবাহিত হতে দেয় না, পানিগুলি মাটি থেকে উঠায় গায়ে মাখায় না। তিনি থুতু ফেললে লোকেরা উঠায় গায়ে মাখায় না, কারণ তার মধ্যে মিশক এবং আম্বরের সুগন্ধ ছড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে ইসলাম বিজয় করেন নাই, ইসলাম বিজয় হয়েছে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। দরবারে নববী লোকেরা ভাব গম্ভীর পরিবেশে বসে থাকেন, জাহান্নামের আয়াত নাজিল হচ্ছে, জান্নাতের আয়াত নাজিল হচ্ছে, যুদ্ধের আয়াত নাজিল হচ্ছে, লোকেরা ভাব গম্ভীর পরিবেশে বসে আছেন। এটাকে হালকা করার জন্য মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রসিকতাও করতেন। সেই রসিকতা আমাদের রসিকতার মতো নয়। আমাদের লোকেরা যেমন রসিকতা করে মিথ্যাশ্রিত, একটা গল্প বানায় দিল যার কোনো অস্তিত্বই নাই, মারি দিল মাঝখান দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করতেন সত্য নির্ভর, সত্যাশ্রয়ী, শিক্ষণীয়। এক বুড়ি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ি মানুষ, চলাফেরা করতে পারি না, আমাকে দয়া করে একটু উট দিবেন, তাহলে আমার জন্য খুব সুবিধা হয় যাতায়াতে। হুজুর বললেন, হ্যাঁ দেব, তোমার আমি একটা উটের বাচ্চা দেব। বুড়ি খানিকটা অসন্তুষ্ট বলেন, আমি চাইলাম যার উপরে আমি চড়তে পারি, আপনি দিবেন একটা বাচ্চা, ওই বাচ্চা তো এমনি চলতে পারে না, আমার নিয়ে চলবে কেন? মুস্কি হেসে বললেন, তোমার যে আমি উটটা দেব, সে উটটা কোনো না কোনো উটের বাচ্চাই তো হবে। ওটা তো পাহাড় থেকে আর বাইর হয় নাই, মাটি থেকে তো আর বেরোয় নাই, কোনো না কোনো উটের বাচ্চাই তো হবে। এই ছিল তার রসিকতা। আর একবার রসিকতা করলেন, সাহাবায়ে কেরাম বসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালা মুয়াজ্জিনুন মুয়াজ্জিনান, দেখো এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনের জবাব করতেছে। শুনে সবাই হতচকিত হয়ে উঠছে, মুয়াজ্জিন মুয়াজ্জিনের জবাব করে, সাংঘাতিক কথা। তাকায় দেখে হযরত বেলাল একটা মোরগ জবাব করতেছিল। মোরগে মুয়াজ্জিন, বিলালে মুয়াজ্জিন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসিকতা। বিশ্ব পরিচালনা করার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছিলেন, মহব্বত দিয়ে আর ভালোবাসা দিয়ে জয় করেছেন। কে না জানে এক বেদুইন মসজিদে নববীর ভেতরে এসে পেশাব করে দিয়েছিল। সাহাবায়ে কেরাম গরম হলেন, বাধা দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিলেন না, বললেন তাকে কাজটা শেষ করতে দাও। কাজটা শেষ হওয়ার পর তাকে কাছে নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তুমি এই কামটা করছো কোন জায়গায়? এটা মসজিদ, আমরা এখানে নামাজ পড়ি, আল্লাহকে সেজদা দেই। ভবিষ্যতে এই ধরনের কাজ যখন তুমি করবে, তখন মসজিদে অবশ্যই করবে না, বাইরে কোথাও গিয়ে করবে। লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহারে অবাক হয়ে গেল। হুজুর সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, ও সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে সহজ করার জন্য পাঠাইছেন, কঠিন করার জন্য পাঠান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন একটি সমাজ বিপ্লব, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য। কারণ রাষ্ট্রীয় শক্তি যদি হাতে না থাকে, তাহলে আইন তৈরি করে জনগণকে কোনো শান্তি দেওয়া যায় না। আপনারা যেমন লক্ষ্য করেছেন, আমরা যারা ওয়াজ করি ময়দানে, এরকমের আমরা যদি ময়দানে ওয়াজ করে করে 5 বছর 10 বছর যদি বলতাম যে পলিথিন খুব খারাপ সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, আপনারা পলিথিন ব্যবহার করবেন না, কাজ হইতো আমাদের ওয়াজে বলে। এটা কাজ হয়েছে কোন জায়গায়?
পার্লামেন্টে। বলেন কোন জায়গায়? পার্লামেন্টের মধ্যে আইন তৈরি হয়েছে, এটাকে এটার উৎপাদন, এটার বিপণন, এটার ব্যবহারকরণ সবটাই নিষিদ্ধ করা হয়েছে। বাস ঠান্ডা হয়ে গেছে, আইন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? এখন ঠিক একই ভাবে আমরা মাত্র এখানে 17 জন, 60 জনে 2 জন, 300-তে 17। যদি আল্লাহ পাক এমন পজিশনে নিতেন, পরিচয় বন্ধ হয়েছে যে কায়দায়, যে সংখ্যা দিয়া, এরকম একটা সংখ্যা যদি আল্লাহ ইসলামের হাতে দিতেন, তাহলে মত বন্ধ করতে কি দেরি লাগতো? আপনাকে উপদেশ দিতে পাঠানো হয়েছে, দারোগা হিসাবে পাঠানো হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্ন উঠতে পারে মনের মধ্যে, তাহলে জিহাদগুলো হইল কেন? সবই যদি উপার ব্যবহার দিয়ে হয়, তো জিহাদগুলো হইল কেন? প্রশ্ন উঠতে পারে। এটা হয়েছে এই কারণে, একটি জিহাদের শুরু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সবগুলি ছিল ডিফেন্সিভ। যখন আক্রান্ত হয়েছেন, আক্রমণের জবাব দিচ্ছেন, আর সে জবাব ছিল দাঁত ভাঙ্গা জবাব। মার যখন শুরু হয়, আপনি আমারে মারবেন, আমরা তো ঈসা আলাইহিস সালামের উম্মত না, আপনি আমারে মারবেন আর আমি বলবো যে ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, আরেকখান ঠাস করে বাজার দাঁত সবগুলো ভালাই দেন, এইটা তো হবে না। আমার কোরআন আমাকে শিখাইছে, পায়ের বদলে পা, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, জানের বদলে জান। তো তুমি আমারে মারবা, আর আমি মারবার সময় স্কিন দিয়ে মাটিয়ে মেপে দেখবো কোন জায়গায় মারলে ব্যথা পাবে। এটা তো সম্ভব। সুতরাং প্রত্যেকটি যুদ্ধ ছিল ডিফেন্সিভ, আর আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন, নইলে এই যুদ্ধগুলিতে বিজয় হওয়া সম্ভবপর ছিল না। সব জায়গায় মুসলমান কম, এক জায়গায় বেশি হয়েছিল, ইয়াউমা হুনাইন। হুনাইন বেশি ছিল। মুসলমান যে সংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠতার উপরে ভিত্তি করে যেতে না, যেতে যে আল্লাহর রহমতে আর ইমানের জোরে তার প্রমাণ হুনাইনের যুদ্ধ। আবু বকর, ওমর, উসমান, আলী, আবু উবাইদা ইবনুল জাররাহ, আমর ইবনুল আস, আবু মুসা আশআরী, জাবির, জুবাইর, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই সব মুজাহিদ তৈরি হয়ে গেল, জীবনের বিনিময়, রক্তের বিনিময়, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারে এমন লোক তৈরি হয়ে গেল 13 বছরের মধ্যে। মদিনা মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। এবার আসল কাজটা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন, আমি আমার রাসূলকে দ্বীনে হক এবং সত্যের বিধান সহকারে পৃথিবীতে প্রেরণ করেছি, এই জন্য যাতে করে তিনি মানব রচিত সকল মতবাদের উপরে আমার দ্বীনকে যেন বিজয়ী করে দিতে পারেন। কোরআনকে বিজয়ী করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আল্লাহ পাক তাকে পাঠালেন। এবার তিনি প্রেসিডেন্ট, এবার তিনি কি বলে? এবার তিনি রাষ্ট্রপতি। আল্লাহ পাক তাকে যেই মক্কা থেকে একাএকি একজন মাত্র সাথী নিয়ে রাতের আধারে আত্মগোপন করে মদিনা মুনাওয়ারায় এসেছিলেন, আজ তার সাথে 10,000 সাহাবী। তিনি চলছেন মক্কা অভিযানে। মক্কায় যখন প্রবেশ করলেন, হাদিস শরীফে এসেছে যে উটের পৃষ্ঠে তিনি সাওয়ার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শ্রদ্ধায়, মহব্বতে, বিনয়, এই যে বিশাল বিজয়, কাফেররা সমানে দৌড়াচ্ছে, এই মহা বিজয়ে উল্লসিত না হয়ে তার মাথা ক্রমান্বয়ে নিচু হচ্ছিল। হতে হতে হাদিস শরীফে এসেছে বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মোবারক উটের পিঠের উপর এরকম পড়তেছিল। সুবহানাল্লাহ। এই আদর্শ যারা সকলেই জানে, পৃথিবীতে কোন দেশ অথবা কোন দল ক্ষমতায় যখন আসে,
যে দল ক্ষমতায় থেকে অত্যাচার করেছিল তাদেরকে নির্মম হস্তে দমন করে, মারে, পিটে, পিটায়, কাটে, কচু কাটা করে শেষ করে দেয়। ঈমান আর আল্লাহর প্রতি যাদের মহব্বত থাকে, ভয় থাকে, তাদের দিল হয় নরম। সুবহানাল্লাহ। সেই জন্য তারা প্রতিহিংসা পরায়ণ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন মক্কা শরীফে, ঘোষণা করে দিলেন সকলকে ক্ষমা করা হলো, সাধারণ ক্ষমা। আবু সুফিয়ানকে ক্ষমা করা হলো, আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে তাদেরকেও ক্ষমা করা হলো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে প্রবেশ করেছেন, নেতারা কাঁপতেছে। কাঁপবে না? বিলালকে মারছে যারা, খাত্তাবকে মেরেছে, কুবাইবকে মেরেছে, সুমাইয়াকে শহীদ করেছে, এই সব জাহিদ, সব তারায় কাঁপতেছে থরথর করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কুরাইশের নেতৃবৃন্দ, বলো আজকে আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো? তাদের তো কথা বলার উপায় নাই, রুহু গলার কাছে তত জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। বলছে শুধু এতটুকু বললো, একজন উত্তম ভাই এবং একজন উত্তম ভাইয়ের ছেলে হিসেবে যে ব্যবহার করা, ব্যবহার পাওয়া আশা করা যায়, আমরা সেই ব্যবহার আপনার কাছ থেকে আশা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বললেন? আল্লাহর নবী বলেন, শোনো, তোমাদের ব্যাপারে আজ আমি সেই কথাই বলবো যেই কথা আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হওয়ার পর যে 11 ভাই তাকে কুয়ার ভিতরে মারার জন্য ফেলে দিয়েছিল, ওই ভাইগুলি যখন সাহায্য নিতে এলো, হযরত ইউসুফ তাদের ব্যাপারে যা বলেছেন আমি তোমাদের ব্যাপারে তাই বলবো। কথাটি হচ্ছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আজ আমার কোন ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, প্রতিহিংসা নাই, সবাইকে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই। কাফেরেরা দেখলো যে আমরা খামোখাই এই লোকটার সাথে বিরোধিতা করেছি, উনি তো আমাদের ধর্মের বিদ্বেষী কোন লোক না। আমরাও তো চেয়েছিলাম এইরকম, যেখানে বৃদ্ধরা ভাতা পাবে, যেখানে দুগ্ধ পোষ্য বাচ্চার মা ভাতা পাবে, বেকার যুবকেরা ভাতা পাবে, চুরি ডাকাতি নাই, এমন একটি সমাজ তো আমরাও চেয়েছিলাম। এই যখন অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন নাযিল করলেন সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় দেখা গেল আরবের চতুর্কোণা থেকে লোকের আস্তে আস্তে মুসলমান হলো, কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের আর রইল না, মুসলমান হয়ে গেল। এই ছিল ইসলাম। ঘাড়ে ধরিয়ে ঠেসে ধরে ইসলাম করা হয় নাই, মুসলমান বানানো হয়নি। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেটা ছিল, তার নাম হলো কোরআন। তার নাম কি বলে? কোরআন। এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, তাহলে শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই নিরাপদে থাকবে। এটা বিশ্বাস করেন কিনা? কোরআনের আইন চালু হলে হিন্দুদের অসুবিধা হবে? এই যে দুর্গা পূজা গেল, দুর্গা পূজা নিয়ে এক শ্রেণীর রাজনৈতিক দলের লোকেরা তেজবাজি ছড়ালো, পূজা এবার হবে না, তাকে চুরে শেষ করে গেল। এই বলে একটা ত্রাস সৃষ্টি করে দিল সারা দেশে, ঠিক না? পূজা ভালো মতো হয়েছে না হয় নাই? চিটাগাঙের দুর্গার ঠ্যাং ভাঙছে, কেউ হাত ভাঙছে, পল্লা ভাঙছে, পূজা ঠিক মতো হয়েছে কিনা বলে? কেন হলো ঠিক মতো? কারণ
আল্লাহ নবী বলেছেন মুসলমানদের মাঝে সংখ্যাগুরু মুসলিম দেশের ভিতরে সংখ্যালঘু যারা থাকবে তারা হবে আমানত। ওই আমানতের উপরে সংখ্যালঘুদের উপরে কেউ যদি জুলুম করে অত্যাচার করে তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে সংখ্যালঘুদের পক্ষ সমর্থন করে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। পৃথিবীতে কেউই কথা বলতে পারেনি, পেরেছে কেউ বলতে? কেউ পারে না। এই জন্য মুসলমান যে দেশে বেশি সেই দেশে অমুসলিমরা নিরাপদ। এই যে ভারত, আমরা 800 বছর শাসন করেছি, করি নাই? কারা? মুসলমানরা। 800 বছর। মুসলমানরা যদি পরধর্ম অসহিষ্ণু জাত হতো, হিন্দুদের একটা টিকিও টিকে থাকতে পারতো না, একটা মন্দির বাঁচত না, ঠিক কিনা? মরক্কোর রাবাত থেকে শুরু করে ইন্দোনেশিয়ার জাকার্তা পর্যন্ত 750-800 বছর আমরা রাজত্ব করেছি। মুসলমান রাজত্ব করার কারণে অমুসলিমরা নিরাপদ থেকেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির 1000 বছরের উজ্জ্বল স্বর্ণালু ইতিহাস সৃষ্টি করেছে পৃথিবীর বুকে। একই 47-এর 14 আগস্ট থেকে এ পর্যন্ত আমার দেশে একবারও সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, কিন্তু 47-এর 15 আগস্ট থেকে শুরু করে 2002 সালের 20 অক্টোবর পর্যন্ত প্রতিবেশী ভারত মুসলমানদের উপর আক্রমণ করেছে, মুসলমান নিধন করেছে, সাম্প্রদায়িক দাঙ্গা করেছে 18,000 বার। এই জন্য মুসলমান পৃথিবীর সেরা জাত। মুখ খুলে বলতে পারি মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এটা আমার কথা নয়, এই শ্রেষ্ঠ জাতির গৌরব আমাকে দিয়েছেন কে? কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি। কে বলতেছেন? কাদেরকে বলতেছেন? সেই শ্রেষ্ঠ জাতির মর্যাদায় আমরা কি আছি? বলেন আছি? সেই শ্রেষ্ঠ জাতির মর্যাদায় আমরা এখন নাই। কেন নাই? এই জন্য নাই যে রাসূলের আসল আদর্শ ছেড়ে দিয়ে শুধু মিছিল, তার শানে আর মিলাদ এইটুকু ধরে রেখেছি, আদর্শ ধরতে পারি নাই। যে মুসলমান নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, লম্বা জামা পরে, বছরে হজ করে, রমজান মুবারক উমরা করতে যায়, তিনি যখন ব্যবসা করেন ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, বিবিকে পর্দায় রাখেন না, মিথ্যে কথা বলেন। এরকম লোক হয়তো চট্টগ্রামে না থাকতে পারে, কিন্তু বাংলাদেশে বহুত আছে বিভিন্ন জায়গায়। এই যদি হয় তাহলে রাসূলের উম্মত করে দাবি করা আমাদের কি থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন, ব্যবসা কেমন করতে হয় শিখাইছেন। বিবাহ করেছেন, স্বামী স্ত্রী ব্যবহারটা কেমন হবে তিনি শিখাইছেন। তিনি নানা হয়েছেন, নাতির সাথে সম্পর্ক কেমন হবে তিনি শিখাইছেন। তিনি প্রেসিডেন্ট হয়েছেন, প্রজার সাথে কেমন ব্যবহার করতে হবে তাও শিখাইছেন। কেমন মানুষ বানায় গেলেন আবু বকর, ওসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, কেমন নেতাদের বানায় গেলেন। তিনি কেমন নিজে ছিলেন, তিনি ইন্তেকাল করলেন, হযরত আবু বকর ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এলেন, রাতের বেলায় তার পাহারায় লোক নাই, তিনি জনগণের পাহারার জন্য বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। এক বাড়ির সামনে গিয়ে দেখেন একটা লোক ঘরের মধ্যে ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়। কবিরা তিনি প্রশ্ন করলেন, তুমি কে? এই বাড়ির মধ্যে বারবার ঢোকে আর বের হওয়ার বিষয় দেখেন। তিনি বললেন, ঠিক, আপনি আমার বিপদ বুঝবেন না, আমি এই বাড়ির মালিক। আমার বাড়িতে অন্য কোনো পুরুষ নাই, মেয়ে লোক নাই, আমার বউ ছাড়া। আমার বউ এখনই ডেলিভারি হবে, বাচ্চা হবে, তাকে সাহায্য করার মতো একটা লোক নাই। আমার স্ত্রী আমার সন্তান প্রসব করবে, আমি তার কোনো সাহায্য করতে পারতেছি না, আমার মতো বিপদে কে বলেছে কখন? তার কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অপেক্ষা করো, দেখি আমি তোমার জন্য কোনো সাহায্য করতে পারিনি। তিনি দৌড় দিলেন। কিছুক্ষণ পরে একটি মেয়ে লোক তিনি সাথে করে নিয়ে এলেন।
বললেন তুমি বাইরে দাঁড়াও, পুরুষটিকে বাইরে দাঁড় করায় রাখলেন, মহিলাকে ভেতরে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পর সেই মহিলা বেরিয়ে এসে বললেন আমিরুল মুমিনিন, বাড়িওয়ালাকে খোঁজখবরি দেন, আল্লাহ তাকে একটি সন্তান দান করেছে। আমিরুল মুমিনিন নাম শুনিয়া সন্তান হওয়ার আনন্দ বেচারা ভুলে গেছে বয়স। বলছে আমিরুল মুমিনিন আপনি, আমি তো বড় অপরাধ করেছি, আপনি আমার জন্য দৌড়াইছেন, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। হযরত ওমর তিনি বললেন ও আল্লাহর বান্দা, উল্টো আমার কাছে ক্ষমা চেও না, বরং আমি যে তুমি বলার আগে আমি সন্তান নিয়ে তোমার বিপদের সময় আগের থেকে তোমার সেবার ব্যবস্থা করতে পারলাম না, অথচ আমি রাষ্ট্র শাসক, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে তুমি আসামি বানাইও না। হযরত ওমর কাঁদতেছিল। লোকটি কিছু পয়সা, কিছু পারিশ্রমিক বের করে বললেন আমিরুল মুমিনিন, ওই যে মেয়ে লোকটাকে আনছেন, এই নার্সকে এই পয়সাগুলি দিয়ে দেন। হযরত ওমর বললেন আল্লাহর বান্দা, এত রাত্রে আমি নার্স পাবো কই? আমি কোন নার্স পাই নাই, আমি যাকে তোমার বউয়ের খেদমত করতে এনেছি সে কোনো পেশাদার নার্স নয়, পয়সা দিতে হবে না, ও আমার স্ত্রী। আল্লাহু আকবার। ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আরোপিত হয়, সমস্ত বিপদ দুই হাতে কামাই করে নিয়েছো তোমরা, এর রিজাল্ট তোমাদেরকে ভোগ করতে হচ্ছে। তাই বলে ঘুষের মারকে আমি ওয়েলকাম করছি না, ঘুষের জন্য কোনো কিছু অপেক্ষা করছে ইনশাআল্লাহ। शेर की सर पे बिल्ली खिल रही, शेर की सर पे बिल्ली खिल रही, कैसा है मुसलमान का बदनसीब, शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। সিংহের মাথার উপরে বাঁদরের আহাবি করছে, ইঁদুরের লাফালাফি করছে, মুসলমানদের বদনসিব। শাহাদাত কি তামান্না ভুল গই, এই জাতি জিহাদ এবং শাহাদাতের তামান্না ভুলে গিয়েছে। জিহাদের তামান্না কলিজার ভেতরে যদি না থাকে, ওই অবস্থায় যদি মারা যায় মুনাফিকের মউত হবে। জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? নামাজের মতোই ভরস। এই জিহাদ মানুষেরা ছেড়ে দিয়েছে, শাহাদাতের তামান্না নাই। তসবিহ দানার মধ্যে বেহেশত খোঁজে, কোন বেহেশত কোন জায়গায়, কোন বেহেশত কোন জায়গায়। তসবিহ দানার মধ্যে জান্নাত পাওয়া যাবে না। আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত তরবারির ছায়া করে। সুবহানাল্লাহ। এই জাতির উরুজ এবং জওয়াল, এই জাতির উন্নতি আর অবনতি কেমনে হয়? বিশ্বকবি আল্লামা ইকবাল, কবি সম্রাট রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আজ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, আজ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শমশের সেনা আউয়াল কৌসুর বাবা কি। এসব এই জাতির উন্নতি আর অগ্রগতি কেমনে হয়, অবনতি কেমনে হয় তার ইতিহাস তোমার শোনাই। এই জাতির হাতে যখন থাকে কোরআন, এই জাতির হাতে যখন থাকে শমশির, তখন দুনিয়ার নেতৃত্ব তার পায়ের উপরে চুমা খায়। কোরআন আর শমশিরের পরিবর্তে মুসলমানদের হাতে যখন কালচারের নামে হাতে যখন আসে তবলা, বেহালা, ঢোল, সারিন্দা, নারিন্দা, তখনই কপাল করে। প্রিয় ভাই সব, মুসলমানদের হাতে আজ মুসলমানদের কাছে যে কালচার এসেছে, এটা কালচার নয়, এটা মুসলমানদের দেহের ভিতরে ক্যান্সার। সেই কালচার মুসলমানদের হাতে ঢোল উঠায়, তবলা উঠায়, হারমোনিয়াম উঠায়, এটা মুসলমানদের উন্নতির পথ নয়। মুসলমানদের উন্নতির পথ কোরআন। সুবহানাল্লাহ। সেই কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজ
তারা দেখতে পাচ্ছে এই পৃথিবীতে মুসলমানরাই সব থেকে সভ্যতা। কারা সভ্যতা? আমরা, এই মুসলমানেরা।